ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোড়ার মুখটাকে ফিলিস্তিনের দিকে ফিরিয়ে রওনা হয়ে যাচ্ছেন। সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে বিদায় নিচ্ছেন। হযরতে আম্মাজান হাজেরা পিছন থেকে জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি আমাদেরকে কোথায় রেখে যাচ্ছেন? ফীমা তারাকতানা ইয়া খলিল আল্লাহ, ও আল্লাহর খলিল, আপনি আমাদেরকে কার কাছে রেখে যাচ্ছেন? কোথায় রেখে যাচ্ছেন? কে আমাদেরকে দেখাশোনা করবে? কোত্থেকে আমাদের খাবার আসবে? কিভাবে আমরা ঘুমাবো? পানি শেষ হয়ে গেলে আমরা কোথায় পানি পাবো? আমাদের সাথে সামান্য পানি, আমাদের সাথে সামান্য খাবার, দুধের বাচ্চা আমার সাথে, এই পানিটুকু যদি শেষ হয়ে যায় কোত্থেকে পানি আসবে? ও আল্লাহর খলিল ইব্রাহিম, কিভাবে আমরা বাঁচবো? আপনি আমাদেরকে বলেন। খলিলুল্লাহর কোনো জবাব নাই। খলিলুল্লাহ সামনে আগাচ্ছেন। আম্মাজান হাজেরা আবার প্রশ্ন করে, ও আল্লাহর খলিল ইব্রাহিম, কার কাছে রেখে যাচ্ছেন আমাদেরকে একবার বলেন। ইব্রাহিম কোনো জবাব দেয় না। তৃতীয়বার আবার প্রশ্ন করে, ও খলিলুল্লাহ, কার কাছে রেখে যাচ্ছেন একটু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো জবাব নেই। আম্মাজান হাজেরা বুঝলেন, আমার স্বামী ইব্রাহিম সে তো কোনো খারাপ স্বামী নয়। আমার স্বামী তো সারা জীবন আল্লাহর হুকুমের বাহিরে চলে না। হতে পারে আমার স্বামীকে আল্লাহ এইটা করার নির্দেশ দিয়েছে। আম্মাজান হাজেরা চতুর্থ প্রশ্ন করলেন, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি শুধু এতটুকু আমাদেরকে বলেন, আল্লাহু আমারাকা বিহাদা, আপনি যে আমাদেরকে এই নির্জন জায়গায় রেখে যাচ্ছেন যেখানে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, এটার জন্য আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছে কিনা শুধু এতটুকু বলেন। 4 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনাকে বলছে কিনা শুধু এতটুকু বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখে কিছু বললেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথা ঝুঁকিয়ে বললেন, হ্যাঁ, আমার রব আমাকে বলেছে। সুবহানাল্লাহ। কে বলেছে? এটাই মিল্লতে ইব্রাহিম, এটাই মিল্লতে ইব্রাহিম, এটাই মিল্লতে ইব্রাহিম, কোনো যুক্তি নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তৃতীয় পরীক্ষা। মিশরের রাষ্ট্রের প্রধান সাথে, মিশরের বাদশার সাথে আরেক ঘটনা ঘটে। ওই ঘটনার পুরস্কার স্বরূপ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় স্ত্রী লাভ করেছেন, আম্মাজান হাজেরা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 স্ত্রী, একজন হলেন আম্মাজান সারা, আম্মাজান সারা আলাইহা সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় স্ত্রী হলেন আম্মাজান হাজেরা। আম্মাজান সারার গর্ভ থেকে এক সন্তান হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, বড় স্ত্রীর গর্ভ থেকে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় স্ত্রী আম্মাজান হাজেরার গর্ভ থেকে সাইয়্যিদনা ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মগ্রহণ করেছেন। আম্মাজান হাজেরাকে যখন ইব্রাহিম পেয়ে গেলেন, আম্মাজান হাজেরাকে সঙ্গে নিয়ে ফিলিস্তিন চলে গেলেন। ফিলিস্তিনে যাওয়ার পরে আল খলিল নামক একটা শহর আছে, জেরুজালেমের পাশের শহর। ওই শহরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসবাস করতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান নাই। আল্লাহ তাআলার কাছে দোয়া করা শুরু করে দিলেন। ইব্রাহিমের বয়স হয়ে যায় 85 বছর। 85 বছরের একজন বুড়া, তার কোনো সন্তান নাই, আল্লাহর কাছে দোয়া করতেছেন। সূরা সাফাতের মধ্যে আল্লাহ সেই কথা উল্লেখ করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আল্লাহর কাছে দোয়া করে বলে, ও আল্লাহ, আপনি আমাকে একটা নেক সন্তান দান করেন। ইব্রাহিম দোয়া করছে কার কাছে? আল্লাহর কাছে। সন্তান চাইছে। শুধু সন্তান চাইছে না নেক সন্তান চাইছে? রব্বি হাবলি মিনাস সালিহিন। এই কারণে যারা সন্তান চাইবেন, কি সন্তান চাইবেন? না ইঞ্জিনিয়ার সন্তান চাইবেন, ডাক্তার সন্তান, ব্যারিস্টার, আইনজীবী, লয়ার, কি বলেন, কি চাইবেন? আল্লাহ নেক সন্তান দান করেন। আদর্শ পিতা যারা, তারা নেক সন্তান চায়। ইব্রাহিম আল্লাহর কাছে বললেন, বুড়া মানুষ, নেক সন্তান দান করেন। আকলে ধরে না, বয়স বেশি হয়ে গিয়েছে, বার্ধক্যে পৌঁছে গিয়েছেন, এখন আবার সন্তান কিভাবে হবে? কিন্তু ইব্রাহিম জানে বুড়া বয়সেও সন্তান দিতে পারেন কে। এই কারণে বুড়া হয়ে গেছেন, তারপরও আশা ছাড়েন নাই আল্লাহর কাছে সন্তান। যাদের সন্তান হয় না, এদিক সেদিক দৌড়েন না, এদিক সেদিক যায়েন না, বাবার দরবারে যায়, আছে না নাই? এই বাবার দরবারে মান্যত মানে সন্তানের জন্য, আছে না নাই? অমুক দরবারে কেউ ফিরে না খালি হাতে, এগুলা বলে আয়সা আমাদেরকে সবক শিখায়। ও আমার ভাই, এত দিকে দৌড়ে আর লাভ নাই। ও বোন, এত দিকে দৌড়ে আর লাভ নাই। আমারও এরকম বাচ্চা হইতো না, অমুক বাবার দরবারে গেছি, 6 মাসে কাজ হয়ে গেছে। এরকম কথা বলার লোক আছে না নাই? চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ইব্রাহিম কার কাছে চাইছেন?
রব্বি হাবিলি, আয় আল্লাহ আমাকে সন্তান দান করেন। বয়স 85 বছর। 85 বছর বয়সে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমকে সন্তান দান করলেন। আল্লাহ দোয়া কবুল করেছেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। বার্ধক্যে ইব্রাহিমের সন্তান হলো দ্বিতীয় স্ত্রীর ঘর থেকে, আম্মাজান হাজেরা থেকে সন্তান হলো। বুড়া বয়সে, বেশি বয়সে যাদের সন্তান হয় তারা জানে ওই সন্তানের জন্য কত মায়া লাগে, ওই সন্তানের জন্য কত মহব্বত লাগে তারা জানে। 20 বছর 25 বছর পরে যদি একটা সন্তান আসে, ওই সন্তানটা নিজের জীবনের চাইতে বেশি প্রিয় হয়ে যায়, ঠিক কিনা? এত প্রিয় সন্তান ইব্রাহিমের সাথে এখন আছে, ফিলিস্তিনের মধ্যে আছে। আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিমের আরেকটা পরীক্ষা নিলেন। ইব্রাহিমকে আল্লাহ মেসেজ পাঠালেন, ওহীর মাধ্যমে নির্দেশ দিলেন, ও ইব্রাহিম, এই কলিজার টুকরা সন্তান আর তার মাকে নিয়ে তুমি ফিলিস্তিন থাকতে পারবা না, তাদেরকে অনেক দূরে রেখে আসতে হবে। তাদেরকে দূরে রেখে আসতে হবে, একসাথে রাখা যাবে? দূরে রেখে আসতে হবে। কোথায় রেখে আসতে হবে? আল্লাহ রব্বুল আলামিন রাহবার হিসেবে, গাইডম্যান হিসেবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন। জিব্রাইল এসে বললেন, ও খলিলুল্লাহ ইব্রাহিম, আল্লাহর নির্দেশ হলো এই নবজাতক সন্তান এবং তার মাকে নিয়ে এখানে থাকতে পারবেন না, ওনাদেরকে নিয়ে এখান থেকে বের হয়ে যেতে হবে। ও ভাই জিব্রাইল, কোথায় যেতে হবে? এই জিব্রাইল বলে, আপনি আমার সাথে সাথে চলেন, আমি যেখানে গিয়ে থাকতে বলবো ওখানেই থাকতে হবে। জায়গা আল্লাহ ঠিক করে দিয়েছেন। ইব্রাহিম রওনা হয়ে গেলেন। প্রথম স্ত্রী ফিলিস্তিনে, দ্বিতীয় স্ত্রী এবং নবজাতক সন্তানকে নিয়ে রওনা হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাথে আম্মাজান হাজেরা, সাথে দুধের বাচ্চা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সামান্য কিছু খেজুর আর অল্প কিছু পানি, এটাই হলো সফরের পথেও। এটা নিয়ে রওনা শুরু হয়ে গেলেন। চলতেছেন। সামনে যাওয়ার পরে একটা সবুজ জনপদ আসছে। ইব্রাহিম জিজ্ঞাসা করে, আহাদাল মানজিলু ইয়া জিব্রাইল, ও জিব্রাইল এখানে থাকবো কিনা? জিব্রাইল বলে, না এখানে না, আরো সামনে। আবার সামনে গেলেন। সামনে যাওয়ার পরে খেজুরের বাগানওয়ালা আরেকটা জনপদ আসছে। ইব্রাহিম জিজ্ঞাসা করে, এখানে থাকবো কিনা? জিব্রাইল বলে, না এখানে থাকা যাবে না, আরো সামনে যান। আবার সামনে যাওয়ার পরে শস্য শ্যামলা, সবুজ শ্যামলা একটা বড় জনপদ আসছে। ইব্রাহিম জিজ্ঞাসা করে, এখানে থাকবো কিনা? জিব্রাইল বলে, না এখানে, আরো সামনে। যাচ্ছেন তো যাচ্ছেন, যেতে যেতে প্রায় 1200-1300 কিলোমিটার যাওয়ার পরে একটা জনপদ আসলো। যেই জনপদের মধ্যে কোনো ঘাস নাই, কোনো তরুলতা নাই, কোনো উদ্ভিদ নাই, কোনো গাছপালা নাই, কোনো পানির ব্যবস্থা নাই, কোনো প্রাণী নাই, কোনো ধরনের মানুষের বসবাস নাই, জীবন ধারণের কোনো উপকরণ নাই। যেদিকেই নজর যায় ওদিকেই শুধু পাহাড়, পাথরের পাহাড়। আরেক দিকে তাকাইলে ধু মরুভূমি, বালুরাশি, বালুর মহাসমুদ্র। ওখানে পানির কোনো ব্যবস্থা নাই, ঘাসপালা তরুলতা কোনো কিছু নাই। ওখানে শুধু উত্তপ্ত গরম বালু অথবা পাথরের টুকরা, পাথরের পাহাড়। মানুষ বেঁচে থাকার মতো কোনো ব্যবস্থা ওখানে নাই। এমন একটা জনপদ যখন সামনে আসলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিব্রাইল ইশারা করে বললেন, ইয়া খলিলাল্লাহ হাদাল মানজিল, ও আল্লাহর খলিল, আপনার স্ত্রী এবং সন্তানের জন্য আল্লাহ এই জায়গাটাকে নির্বাচন করেছে। এই জায়গায় থাকতে হবে। বলেন, সন্তান, মা, ছোট দুধের বাচ্চা, সামান্য কিছু খাবার, আশেপাশে দূর সীমানা পর্যন্ত কোনো মানুষ নাই, কোনো প্রাণী নাই, পশু পাখি নাই, জন্তু জানোয়ার নাই, জীবনের কোনো উৎস নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, লতা পাতা ঘাস পর্যন্ত নাই। এই জায়গাটার মধ্যে শুধু বালু আর বালু, শুধু পাথর আর পাথর। আল্লাহ তাআলা ইব্রাহিমকে নির্দেশ দিতেছেন, তোমার এই স্ত্রী আর কোলের সন্তান, এই দুধের বাচ্চাকে এখানে রেখে যেতে হবে। ইব্রাহিমের জন্য মহাপরীক্ষা। বলেন, এমন একটা নির্জন জায়গায় প্রাণের কোনো উপস্থিতি যেখানে নাই, সেখানে আমি আর আপনি আমার সন্তানকে রেখে আসতে পারবো? ইব্রাহিমের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, ও ইব্রাহিম, তোমার সন্তান এবং স্ত্রীকে এখানে রেখে যেতে হবে। এখানে রাখার পরে আল্লাহ আমি কি করব? আল্লাহ ইব্রাহিমকে নির্দেশ দিলেন, তাদেরকে এখানে রেখে তুমি চলে যেতে হবে, তুমি এখানে থাকতে পারবা না, তাদেরকে এখানে রেখে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের মধ্যে ওঠা, স্ত্রী এবং সন্তানকে নিচে নামালেন। কোনো কিছুর ব্যবস্থা নাই, বসার জায়গা নাই, শোয়ার ব্যবস্থা নাই, কোনো ঘর নাই, কোনো ধরনের আবাদি এখানে নাই। এই জায়গায় যখন তাদেরকে নামিয়ে দিলেন,
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সঙ্গে সঙ্গে উটের লাগাম অথবা ঘোড়ার লাগাম বিপরীত দিকে ফিরিয়ে ফেললেন, আবার ফিলিস্তিনের দিকে ঘুরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ ছিল, স্ত্রী এবং সন্তানের সাথে কোনো কথাও বলা যাবে না। কি নির্দেশ ছিল? কোনো কথাও। পরীক্ষাটা কি ছোট না বড়? কেমন বড় পরীক্ষা! আল্লাহু আকবার। ইব্রাহিম কোনো কথা বলা যাবে না, কোনো আলোচনা করা যাবে না, বোঝানো যাবে না, এখানে তাদেরকে রেখে বিদায় নিতে হবে। কোনো লজিক নাই, কোনো আলোচনা নাই। আমার রব আমাকে বলেছে, কেন বলেছে জানি না, কি জন্য বলেছে, কি উদ্দেশ্যে বলেছে, কি ফায়দা, কি কল্যাণ, কি উপকারিতা, কি স্বার্থ, কি সুবিধা, কিছুই জানি না। কে বলেছে? আল্লাহ বলেছে, আর কিছু জানি না, আমার রবের হুকুম। 4 নম্বরে যখন জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর খলিল, এতটুকু শুধু বলেন আল্লাহ বলেছে কিনা? ইব্রাহিম মাথা ঝুঁকিয়ে ইঙ্গিতে বললেন, হা হা, আমার রব বলেছে। এই কথা বলে যখন বিদায় নিচ্ছেন আম্মাজান হাজেরা তখন একটা বাক্য বলেছিলেন। ওই বাক্যটা এমন একটা বাক্য, সব ইমানদারদের অন্তরের মধ্যে স্বর্ণের অক্ষর দিয়ে ওটাকে লিখে রাখা দরকার। ওই বাক্যটা এমন দামি বাক্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী কোরবানি 3 জনে মিলে দিয়েছে। 3 সদস্যের একটা ক্ষুদ্র পরিবার এমন কোরবানি দিয়েছে, আল্লাহর কাছে কুরবানিটা এত পছন্দ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত সব মুমিনদেরকে আল্লাহ বলেছে, আমার ইব্রাহিম, আমার ইসমাইল আর আমার ইব্রাহিমের স্ত্রী হাজেরা যা যা করেছে তোরা সবাই সবগুলো কর। আমি আল্লাহ দেখতে চাই এগুলা বারবার তোরা কর। এটাই হজের বিধান, এগুলোই হজের আহকাম, এগুলোই কুরবানি, এগুলোই আল্লাহ তাআলার বিধান হয়ে গেছে। পরবর্তী আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে। আম্মাজান হাজেরা তখন জবাব দেয়, ও ইব্রাহিম, যদি আল্লাহ আপনাকে নির্দেশ দিয়ে থাকে তাহলে আমিও বলে দেই, ইদান ফালাইয়ুদাইয়ানাল্লাহু তাআলা, যদি আল্লাহর হুকুমে আপনি আমাদেরকে রেখে যান, আমাদেরকে একা রেখে গেলে তো আমাদের অনেক দুশ্চিন্তা, অনেক টেনশন আছে, ঠিক আছে, কিন্তু আল্লাহর হুকুমে যদি হয়, আমিও বলে দিলাম আমার আল্লাহর উপর আমার ভরসা আছে, আমার আল্লাহ আমাকে কোনো দিন ধ্বংস করবেন না, আমার আল্লাহ আমাকে কোনো দিন, এটাই হলো মিল্লাতে ইব্রাহিম। আমার আল্লাহর উপরে আমার ভরসা আছে, আমার আল্লাহ কোনো দিন আমাকে নষ্ট হতে দিবেন। এটাই হলো ইব্রাহিম, এটাই হলো ইব্রাহিমের পরিবার, এটাই হলো কোরবানির শিক্ষা, এটাই হলো মিল্লাতে ইব্রাহিমের আদর্শ। আল্লাহ তাআলার হুকুম এসে গেলে আমি ওটাই করব, এখানে আমার কোনো ক্ষতি নাই, আল্লাহ আমাকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে এখানে রেখে বিদায় নিচ্ছিলেন, তাদের সাথে কোনো কথা নাই। বিদায় নেওয়ার পরে হেঁটে যখন চলে আসতেছেন, প্রত্যেক যারা বাবা আমরা আছি একটু কল্পনা করেন, মাত্র 1 মাসের দুধের বাচ্চাটাকে নির্জন জায়গায় রেখে, স্ত্রী সহ রেখে বাবা বিদায় নিচ্ছে, অন্তরের অবস্থা কেমন? যারা বাবা আছেন একটু চিন্তা করেন। ইব্রাহিমের কলিজা ফেটে যায়, ইব্রাহিমের অন্তর বিদীর্ণ হয়ে যায়, ভিতরে আগুন জ্বলতে থাকে, কিন্তু হুকুমটা কার? আল্লাহর হুকুম, কোনো প্রশ্ন নাই, কোনো অভিযোগ নাই। ইব্রাহিম রওনা হয়ে গেলেন। ইব্রাহিম যখন সামনে আগালেন, সামনে আগানোর পরে যখন পাহাড়ের আড়ালে চলে গেলেন, টিলার আড়ালে চলে গেলেন, ওখানে যাওয়ার পরে আর স্ত্রীকে দেখা যায় না, আর সন্তানকে দেখা যায় না। স্ত্রী আর সন্তান যখন চোখের আড়ালে চলে যায়, এবার ইব্রাহিম আসমানের দিকে 2টা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন। এবার স্ত্রী সন্তানের জন্য দোয়া করতেছেন। দোয়াটা কত চমৎকার! আল্লাহ রাব্বুল আলামিনের দোয়াটা পছন্দ হয়ে যায়। ইব্রাহিম ওই সময় কি কি দোয়া করেছেন, সবগুলো দোয়া আল্লাহ সূরা ইব্রাহিমের মধ্যে একটা একটা করে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিমের ঘটনা কে শোনাইছেন? আল্লাহ শোনাইছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিমের ঘটনার দোয়াটা আমাদেরকে শোনাইলেন। ইব্রাহিম তার পরিবার থেকে যখন আড়ালে চলে গেলেন, আসমানের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাহ فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। আল্লাহ রব্বুল আলামিনের কাছে ইব্রাহিম দোয়া করলেন, বললেন, রব্বানা, ওগো আল্লাহ তুমি দেখেছো, ওগো আল্লাহ তুমি দেখেছো, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি,
আমার নবজাতক দুধের বাচ্চাটাকে আমি রেখে গেলাম এবং আমার স্ত্রীকে আমি রেখে গেলাম বিওয়াদিন, এমন একটা উপত্যকায়, গায়রি দি জারইন, যেখানে বেঁচে থাকার কোনো উপকরণ নাই। এমন একটা জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ঘাস লতা পাতা নাই, গাছপালা নাই, যেখানে পানির কোনো ব্যবস্থা নাই। ইনদা বাইতিকাল মুহাররম, আমি জানি এখানেই আপনার ঘর নির্মাণ হবে, এখানেই বাইতুল্লাহ নির্মাণ হবে। ওই বাইতুল্লাহকে আবাদ করার জন্য আমি আমার স্ত্রী আর সন্তানকে কোরবানি করে দিলাম। ইব্রাহিমের পুরো পরিবারের কোরবানির উপরে বাইতুল্লাহ টিকে আছে। ইব্রাহিমের কোরবানির উপরে বাইতুল্লাহ টিকে আছে। বলেন আমরা একটু